আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 4.3-এর সমস্যা সমাধানের তৃতীয় পর্বে। আজকে আমরা বিয়োগ অঙ্কগুলো সমাধান করব। তো দেখো, বিয়োগ অঙ্কগুলো শুরু হয়েছে 13 নম্বর থেকে। 13 নম্বর অঙ্কটিতে বলা আছে 3a + 2b + c থেকে 5a + 4c - 2c বিয়োগ করো। তো এখন আগের যোগ অঙ্কগুলো যারা দেখেছো তাদের জন্য এই বিয়োগ অঙ্কগুলো সহজ হবে। শুধুমাত্র একটা নিয়ম মাথায় রাখতে হবে, সেই নিয়মটা আমি একটু পরেই বলতেছি। তোমরা জানো, আগে যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে সদিশ পদগুলো বা একই রকম পদগুলো নিচে নিচে সাজিয়ে নিতে হয়। তাহলে আমি আগে প্রথম রাশিটা লিখতেছি। প্রথম রাশিটা লিখলাম, লেখার পর দ্বিতীয় রাশিটা আমি লিখব সদিশ পদ অনুযায়ী, অর্থাৎ এর নিচে এ, বি এর নিচে বি এবং সি এর নিচে সি লিখব। তো এখানে দেখো সাজানোই আছে, এখানে যেমন আগে এ, পরে বি, পরে সি আছে, এখানেও ঠিক তেমনি এ, তারপরে বি, তারপরে সি আছে। তাই আমাদের সাজানোতে কোনো সমস্যা হবে না। সাজিয়ে নিলাম। এখন যেটা বললাম যে একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে তুমি যখন বিয়োগ করবা তখন কি হবে, তখন প্রথম রাশিটার থেকে দ্বিতীয় রাশির সবগুলো কি যাবে, বাদ যাবে বা বিয়োগ যাবে। এখন বিয়োগ হওয়ার কারণে এই দেখো দ্বিতীয় রাশিতে 5a প্লাস ছিল, বিয়োগ হওয়ার কারণে এটা হয়ে যাবে মাইনাস। একইভাবে 4b প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস। -2c ছিল, এটা হয়ে যাবে প্লাস। অর্থাৎ মনে রাখবা, দ্বিতীয় বিয়োগ করার ক্ষেত্রে দ্বিতীয় রাশিটার সামনে যদি প্লাস থাকে তাহলে দিবা মাইনাস, সামনে যদি মাইনাস থাকে তাহলে দিবে প্লাস। শুধু এই একটা নিয়ম মনে রাখলেই চলবে। তো এখন দেখো বিয়োগ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3a তারপরে কি -5a, অর্থাৎ 3a থেকে 5a বিয়োগ। তাহলে তোমরা জানো যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ গেলে আগে কি বসে, মাইনাস চিহ্ন বসে এবং এই দুইটার যে বিয়োগফল, তো 5a আর 3a এর বিয়োগফল কত, 2a, ঠিক আছে, সেটা বসবে। আর এখানে দেখো মাইনাস চিহ্নটা ঠিক ওই রকম, যে এই মাইনাসটা বোঝাচ্ছে যে 4b মাইনাস, কি বোঝাচ্ছে, 4b মাইনাস। তাহলে উপরে আছে +2b আর এটা হচ্ছে হলো -4b, অর্থাৎ 2b থেকে 4b মাইনাস যাবে। তাহলে দেখো এখানেও ছোট সংখ্যা থেকে যেহেতু বড় সংখ্যা বিয়োগ যাবে, তাই চিহ্নটা কি হবে, মাইনাস। আর 4b আর 2bর বিয়োগফল হচ্ছে -2b। তারপরের অংশে দেখো 2cর চিহ্নটা এখন কি, প্লাস। প্লাস হওয়ার কারণে এই 2cকে আমরা কি ধরবো, প্লাস ধরবো। অর্থাৎ এখানে যে চিহ্নটা আসবে সেটাই হবে এই পদটার চিহ্ন। তাহলে উপরে আছে +c আর এখানে আছে +2c, তাহলে কত হয়, প্লাসে প্লাসে প্লাস 2c আর c কত হয়, 3c। এটাই হচ্ছে নির্ণেয় বিয়োগফল। তুমি নির্ণেয় বিয়োগফলও লিখতে পারো অথবা শুধু অ্যান্সারটাও লিখতে পারো, যেটাই লিখো সেটাই হয়ে যাবে, ঠিক আছে শিক্ষার্থীরা। এখন আমরা 14 নম্বর সমস্যার সমাধান করব। 14 নম্বরে আছে এই রাশিটা থেকে এই রাশিটা বিয়োগ করতে হবে। তাহলে প্রথম রাশিটা আমরা তুলে নিই। তুললাম, তোলার পর এখন দ্বিতীয় রাশিটা কি সদিশ পদ অনুযায়ী তুলব। এখানেও দেখো দ্বিতীয় রাশিতে প্রথম রাশির মতো আগে এ বি, তারপরে বিসি, তারপরে সি এ আছে, অর্থাৎ পদগুলো সাজানোই আছে। তাই এখন একটার পর একটা তুললেই হবে। আর যদি সাজানো না থাকে তাহলে যেই পদ সেই পদের নিচে ওই রকম পদগুলো বসাতে হয়, তোমরা জানো। এখন আমরা লিখলাম, একটা লিখে একটা টান দিলাম। তো তোমরা কি জানো, বিয়োগের ক্ষেত্রে এখানে প্লাস, তাই কি এটা কি হবে, মাইনাস। এখানে মাইনাস, তাই এটা হয়ে যাবে প্লাস। এখানে প্লাস, তাই এটা হয়ে যাবে মাইনাস। অর্থাৎ এই মাইনাসটা কার, 2ab-র, এই প্লাসটা কার, 4bc-র, এই মাইনাসটা কার, 8c-এর। তার মানে বোঝা যাচ্ছে এখানে 3ab থেকে
মাইনাস যাবে 2ab, অর্থাৎ 3টা ab থেকে যদি 2টা ab যায় তাহলে থাকে কয়টা ab? একটা ab থাকে। সামনে 1 বা 1 দেওয়ার প্রয়োজন নাই। আর এই প্লাসটা বোঝাচ্ছে 4bc এখন প্লাস, এবং উপরে দেখতে পাচ্ছ কি আছে? প্লাস 6bc, অর্থাৎ 6টা বিসির সাথে 4টা বিসি কি হবে? প্লাস হবে, মানে যোগ হবে। তাহলে 6bc প্লাস 4bc কত হয়? প্লাস 6 আর 4 কত হয়? 10bc। লাস্ট ওয়ান দেখো, এখানে 8c এর চিহ্নটা এখন কি? মাইনাস। তার মানে 8ca হচ্ছে মাইনাস, আর উপরেও কি আছে? মাইনাস 2ca, অর্থাৎ 2টা ca আর 8টা ca। কয়টা ca হয়? 10টা ca হয়। যেহেতু উভয়ই মাইনাস তাই চিহ্নটা কি হবে? মাইনাস। আবার বলতেছি, মাইনাস 2ca আর মাইনাস 8ca, তাহলে মাইনাস কয়টা ca হয়? 8টা আর 2টা মাইনাস 10টা ca হয়, মানে 10ca হয়। এটাই হচ্ছে নির্ণেয় বিয়োগফল। বিয়োগফল ab প্লাস 10bc মাইনাস 10ca। শিক্ষার্থীরা দেখো, এখন আমরা 15 নাম্বার সমস্যাটির সমাধান করব। 15 নাম্বারে প্রথম রাশি হচ্ছে এইটা এবং দ্বিতীয় রাশি হচ্ছে এইটা, এবং বলা হয়েছে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথম রাশিটা তুলে নিচ্ছি। তোলার পর এখন কি করব? দ্বিতীয় রাশিটা সদিশ পদ অনুযায়ী, অর্থাৎ a স্কোয়ারের নিচে a স্কোয়ার, b স্কোয়ারের নিচে b স্কোয়ার এবং c স্কোয়ারের নিচে c স্কোয়ার বসাবো। তো আসো আমরা বসাই। তাহলে এখানে আছে মাইনাস a স্কোয়ার, তারপর আছে প্লাস b স্কোয়ার, তারপর আছে মাইনাস c স্কোয়ার। আমরা বসালাম। তারপরে বিয়োগ করার জন্য আমরা কি করব? একটা টান দিব। টান দেওয়ার পর এখানে যেহেতু মাইনাস আছে তাই আমরা কি দিব? প্লাস। এখানে প্লাস আছে তাই দিব মাইনাস, এখানে মাইনাস আছে তাই কি দিব? প্লাস। তাহলে এখন এই মাইনাস a স্কোয়ারটা কি হয়ে গেল? প্লাস a স্কোয়ার। আর উপরে আছে কত? প্লাস a স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার করলে হয় 2a স্কোয়ার। আর b স্কোয়ারের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে প্লাস b স্কোয়ার, সেখান থেকে এই b স্কোয়ারটা কি হবে? মাইনাস। তাই b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কি? যদি b স্কোয়ার থেকে তুমি b স্কোয়ার মাইনাস করো তাহলে রেজাল্ট কি হয়? 0, মানে এটা কাটা চলে যায়, কিছুই থাকে না। তাহলে এই নিচে কিছু বসবে না। আর c স্কোয়ারের ক্ষেত্রে দেখো, এই c স্কোয়ারটা এখন কি? প্লাস। তাহলে প্লাস c স্কোয়ার, আর উপরে আছে প্লাস c স্কোয়ার, তাহলে কি হয়? প্লাস c স্কোয়ার আর c স্কোয়ার 2c স্কোয়ার। তাহলে কি হবে? সুতরাং নির্ণেয় বিয়োগফল ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। তোমরা একটু খেয়াল করো, 16 নম্বর সমস্যাটিতে 4ax প্লাস 5by প্লাস 6cz থেকে 6by প্লাস 3ax প্লাস 9cz বিয়োগ করতে হবে। তাই যথারীতি আমরা আগে প্রথম রাশিটা তুলে নিব। প্রথম রাশিটা তোলা শেষ। তোলার পর প্রথম রাশির পদ অনুযায়ী দ্বিতীয় রাশি বসাতে হবে। দেখো, এখানে দ্বিতীয় রাশির শুরুতে আছে 6by, তাহলে by এখানে আছে কোথায়? এই বরাবর। তাহলে 6byটা বসাবো এই 5by এর নিচে। যেহেতু এর সামনে কোনো চিহ্ন নাই তাহলে আমরা কি চিহ্ন দিব? প্লাস। এটা তোমরা জানো যে সামনে কোনো চিহ্ন না থাকলে সেটাকে প্লাস ধরে নিতে হয়। তারপরে কি আছে? প্লাস 3ax, প্লাস 3ax, অর্থাৎ ax এর সাথে এই axটা মিলে যায়, তাই 3axটা কোথায় বসাবো? এই বরাবর বসাবো। আর তোমরা জানো একবারে সম্মুখের যেই রাশি তার সামনে কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না, না দিলে বোঝা যায় যে এটা প্লাস, কারণ এটা প্লাস ছিল একদম সামনের পদ, তাই আমরা সামনে কোনো চিহ্ন দেইনি। লাস্টে আছে হলো প্লাস 9cz, এই যে দেখো cz এর সদৃশ্য পদ এটা 9cz আমরা বসালাম। এখন আমরা যথারীতি কি করব? বিয়োগ। তোমরা জানো বিয়োগ করলে এখানে মাইনাস
এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস। তাহলে কি বোঝা যাচ্ছে যে 4ax থেকে মাইনাস যাবে 3ax, অর্থাৎ 4টা ax থেকে 3টা ax বিয়োগ। তাই 4টা ax থেকে 3টা ax গেলে থাকে কি একটা ax, লিখলাম ax, সামনে 1 দিতে হয় না তোমরা জানো। আর এই মাইনাসটা কার? 6by এর, তাহলে এখানে আছে মাইনাস 6by আর আছে প্লাস 5by, অর্থাৎ 5টা by থেকে 6টা by মাইনাস। তাহলে 5by হচ্ছে ছোট, তার চেয়ে বড় হচ্ছে 6by, তাই মাইনাস হলে কি হবে? ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ গেলে চিহ্ন কি? মাইনাস বসবে, তারপর এদের বিয়োগফল কি? একটা by। ঠিক আছে, তাই সামনে 1 দেওয়ার প্রয়োজন হয় না। এখানেও দেখো এই মাইনাসটা কার? 9cz এর, তাহলে মাইনাস 9cz আছে আর প্লাস আছে 6cz, অর্থাৎ 6টা cz থেকে 9টা cz বাদ যেতে হবে বা বাদ দিতে হবে। তো এখন যেহেতু 6টার থেকে 9টা বাদ যাচ্ছে, ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বাদ যাচ্ছে, তাই এখানেও কি হবে? মাইনাস হবে, এবং 9 এবং 6-এর বিয়োগফল কত? 3টা cz হবে। ওকে, এটাই হবে নির্ণেয় বিয়োগফল ax মাইনাস by মাইনাস 3cz। তোমরা খেয়াল করে দেখো 17 নম্বর সমস্যাটিতে এই রাশিটা থেকে এই রাশিটা বিয়োগ করতে বলা হয়েছে, তাই আমরা যথারীতি প্রথম রাশিটা তুলে নিই। প্রথম রাশিটা তোলা শেষ, এখন দ্বিতীয় রাশিকে এই রাশির সদিশ হিসাবে বসাবো। তাহলে শুরুতে আছে 5x, তো 5xটা বসবে কার নিচে? 9x এর নিচে। যেহেতু 5x এর সামনে চিহ্ন ছিল না, তার মানে প্লাস, আর প্লাস 9 অর্থাৎ সংখ্যা বসাবো সংখ্যার নিচে, প্লাস 9। তারপরে আছে প্লাস 8x স্কোয়ার, তাহলে x স্কোয়ারের সদিশ কি? এইটা 8x স্কোয়ার। যেহেতু 8x স্কোয়ার একদম এই রাশিটার শুরুর পদ, তাই এটার সামনে কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা বিয়োগ করার জন্য একটা টান দিলাম, তারপরে যেহেতু বিয়োগ হবে তাই এটা প্লাস, তাই এটার সামনে দিব কি? মাইনাস। এই পদটা হচ্ছে প্লাস, তাই এখানে দিব মাইনাস। একইভাবে এই পদটা প্লাস, এখানেও দিব মাইনাস। এখন দেখো 7x স্কোয়ার থেকে মাইনাস যাবে কি? 8x স্কোয়ার। তাহলে 7 যেহেতু ছোট, তার চেয়ে 8 বড়, ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগফল কি হয়? মাইনাস। আর 7 আর 8-এর বিয়োগফল কত হয়? 1, অর্থাৎ মাইনাস 1x স্কোয়ার, অর্থাৎ মাইনাস x স্কোয়ার। আর এখানে দেখো 5xটা কি হয়ে গেল? এই মাইনাস থাকার কারণে 5xটা এখন কি? মাইনাস ধরতে হবে, অর্থাৎ 9x থেকে 5x কি যাবে? মাইনাস যাবে। তো 9x থেকে 5x মাইনাস গেলে থাকে কত? 4x। আর সংখ্যার ক্ষেত্রে দেখো এই 9টা কি হবে? মাইনাস, আর উপরে কত আছে? 18, অর্থাৎ 18 থেকে 9 মাইনাস গেলে কত থাকে? 9 থাকে। এটাই হবে কি? তোমাদের নির্ণেয় বিয়োগফল। তাহলে নির্ণেয় বিয়োগফলটা হচ্ছে মাইনাস x স্কোয়ার প্লাস 4x প্লাস 9। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 18 নম্বর সমস্যাটার সমাধান করব। তাই এখানে বিয়োগফল নির্ণয়ের জন্য আগে প্রথম রাশিটা তুলে নিব। আমরা প্রথম রাশিটা তুলে নিলাম। এখন প্রথম রাশির এই পদের সদিশ অনুযায়ী কি দ্বিতীয় রাশিটা তুলব। তো দ্বিতীয় রাশির প্রথম পদটা হচ্ছে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার, তাহলে এক্স কিউব ওয়াই স্কোয়ারের পদ হচ্ছে এইটা, তাহলে এখানে লিখবো মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এর সদিশ কোনটা? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর আছে 5 প্লাস 5xy, তো দেখো এক্স ওয়াইয়ের সদিশ এক্স ওয়াই প্লাস 5xy। তারপরে আছে কত? প্লাস 2 এর সদিশ 2, বা মানে সংখ্যার সদিশ সংখ্যা বসালাম। এখন আমরা যেহেতু মাইনাস আছে লাস্টেরটা, এটা দিব প্লাস,
লাস্টেরটা প্লাস আছে তাই এটা দিব মাইনাস, এটা প্লাস আছে তাই এটা মাইনাস, এটাও মাইনাস। এখন এই প্লাস চিহ্নটা কি বোঝাচ্ছে যে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার এখন কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা যদি প্লাস হয়ে যায়, উপরে আছে 3টা এক্স কিউব ওয়াই স্কোয়ার আর এটা হলো প্লাস 1টা এক্স কিউব ওয়াই স্কোয়ার, তাহলে এই দুইটার মধ্যে প্লাস করলে কয়টা হয়, 4টা এক্স কিউব ওয়াই স্কোয়ার, মানে 4 এক্স কিউব ওয়াই স্কোয়ার। তারপর দেখো এখানে আছে মাইনাস 5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এই প্লাসটা এখন কি হয়ে যাচ্ছে মাইনাস, অর্থাৎ মাইনাস 5টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস 1টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাস কয়টা হইল, এখানে আছে মাইনাস 5টা আর এখানে মাইনাস 1টা, তাহলে কত হয় মাইনাস 6টা, মানে মাইনাস 6 কি হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তারপরের রাশি দেখো, তারপরের পদ দেখো, এখানে আছে প্লাস 7xy আর এটা হবে মাইনাস 5xy। তার মানে 7xy থেকে যদি 5xy যায় তাহলে কি থাকে, দুইটা xy বা 2xy থাকে। আর এখানে দেখো 2 আছে প্লাস আর এই 2টা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ +2 থেকে -2 যদি চলে যায় তাহলে আর কিছুই থাকে না। সুতরাং নির্ণেয় বিয়োগফল সমান হবে 4x³ y² - 6x² y² + 2xy। 19 নম্বর সমস্যাটিতে আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি করব, বিয়োগ করব। তো প্রথম রাশিটা আমরা তুলে নিলাম। এখন দ্বিতীয় রাশিতে দেখো শুরুতে আছে -2y², তাহলে y² পদ হচ্ছে এইটা, তাই এটার নিচে এটা বসাবো। তারপর আছে +3x², অর্থাৎ x² পদ হচ্ছে এইটা, কত আছে প্লাস, শুরুতে তোমরা জানো প্লাস দিতে হয় না, বসালাম। আর আছে -z, অর্থাৎ z এর সদিশ z। এখন আমরা কি করব, মাইনাস করব, প্লাস আছে এটা তো এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে এটা হবে প্লাস, এটা মাইনাস আছে এটা হবে প্লাস। তাহলে 4x² থেকে 3x² মাইনাস গেলে কি থাকবে, 1x², মানে একটা x²। আর এখানে দেখো +3y² আর এটা হয়ে যাচ্ছে কি +2y², তাহলে 3y² আর 2y² প্লাস করলে কত হবে, 5y² হবে। আর এখানে আছে +z আর এটাও হয়ে যাচ্ছে কি +z, অর্থাৎ +1z আর +1z প্লাস করলে কত হয়, +2z। সুতরাং নির্ণেয় বিয়োগফল সমান x² + 5y² + 2z। শিক্ষার্থীরা, এখন আমরা এই পর্বের সর্বশেষ সমস্যাটি সমাধান করব। এখানেও দেখো প্রথম একটা রাশি আছে, পরে আরেকটা রাশি আছে, অর্থাৎ প্রথম রাশি থেকে এই দ্বিতীয় রাশি কি করতে হবে, প্রশ্ন অনুযায়ী বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথম রাশিটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন দ্বিতীয় রাশি বসাবো। তো দ্বিতীয় রাশি শুরুতে আছে x³, তো x³ সদিশ হচ্ছে এটা, তো x³ সামনে কি আছে প্লাস, তাই দিব +x³। তারপরে দেখো আছে -2x², তাই x² সদিশ কোনটা, এইটা, তাই দিব -2x²। তারপর আছে কি +2x, এখানে খেয়াল করে দেখো এখানে 2x এর কোনো পদ নাই, একটু বিশেষভাবে খেয়াল করো। প্রথম রাশিতে 2x অর্থাৎ x এর কোনো পদ নাই, তো এখন তো দ্বিতীয় রাশিতে 2x একটা পদ এসে গেছে, সেটা কি করবা, তো সেটা এখানেও বসাতে পারবে না, এখানেও বসাতে পারবে না, কারণ এদের সাথে এ সদিশ না। তাই যেখানে প্রথম রাশি শেষ হয়েছে তারপরে এটাকে বসাবা, ঠিক আছে। অর্থাৎ কোনো পদ যদি দ্বিতীয় রাশিতে থাকে, সেটা যদি প্রথম রাশিতে খুঁজে না পাও, তাহলে সেটাকে প্রথম রাশি যেই বরাবর শেষ হয়েছে তার থেকে একটু দূরে দ্বিতীয় রাশি বরাবর লিখবে। তারপর দেখো আছে +3, দেখো সংখ্যা উপরে, কিন্তু প্রথম রাশিতে কি সংখ্যা রয়েছে, তাই এই 4 এর নিচে আমরা কি করব, সেটা লিখব। ওকে, এখন
তাহলে যেহেতু এক্স কিউবের আগে কোনো পদ নেই, তাই এখানে এক্স কিউবের আগে প্লাস চিহ্ন না দিলেও চলবে। তো এখন দেখো, তাই সেই ক্ষেত্রে x4 এর নিচে কোনো পদ নেই, তাই এখানে কি কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু দেখো এক্স কিউবের নিচে এক্স কিউব আছে, তাই এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস। আর এক্স স্কোয়ারে এটা আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। সংখ্যার এটা প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। আর 2x-এর এটা প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো শুরুর থেকে শুরু করলে শুরুতে x⁴ আছে, এর সাথে কোনো কিছু প্লাসও নাই মাইনাসও নাই, তাই x⁴ এর x⁴ বসবে। তারপরে দেখো আছে 2x³ থেকে মাইনাস x³ মানে দুইটা x³ থেকে একটা x³ বাদ গেলে কি একটা x³ থাকে। আর x² এর ক্ষেত্রে দেখো উপরে আছে প্লাস x², আর এটা হয়ে গেল কি প্লাস 2x²। তাহলে প্লাস 2x² আর প্লাস x² যোগ করলে কয়টা x² হয়? দুইটা আর একটা, 3টা x² হয়। আর সংখ্যার ক্ষেত্রে দেখো প্লাস 4 থেকে এখানে 3 কি মাইনাস যাবে, 4 থেকে 3 মাইনাস গেলে কত থাকে? 1। আর এখানে 2x এর ব্যাপারটা দেখো, এখানে 2xটা কি মাইনাস 2x, কারণ এখানে চিহ্নটা মাইনাস, তাই এখন 2x কি মাইনাস, এর সাথে কোনো কিছু প্লাসও নাই মাইনাসও নাই, তাই এ যেহেতু এখন মাইনাস 2x, তাই মাইনাস 2x হিসেবেই বসে যাবে। সুতরাং নির্ণেয় বিয়োগফল সমান x⁴ প্লাস x³ প্লাস 3x² প্লাস 1 মাইনাস 2x। কারো যদি এই অংশটায় সমস্যা থাকে আর এই অংশটায় সমস্যা থাকে, তাহলে আমি আবার রিপিট করতেছি, এখানে প্রথম রাশিতে x⁴ এর পদ আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে x⁴ নাই, তাই এর নিচ বরাবর কোনো পদই বসে নাই। আর বসে নাই যেহেতু, তাই তুমি যখন বিয়োগ করবা তাই x⁴ সরাসরি বসে যাবে। আর একটা হচ্ছে দ্বিতীয় রাশিতে দেখো 2x এর যেই পদটা ছিল সেটা কিন্তু প্রথম রাশিতে 2x এর কোনো পদ নাই, আছে x⁴, x³ আছে, x² আছে, সংখ্যা আছে। তাই যেহেতু এটা নাই, এটাকে তো জায়গা দিতে হবে। কোথায় জায়গা দিবা? যেখানে প্রথম রাশি শেষ হয়েছে তারপরে, অর্থাৎ প্রথম রাশি এই বরাবর শেষ হয়েছে, তারপরে ওই দ্বিতীয় রাশির এই পদটা লিখে দিবা। ঠিক আছে? তো ধন্যবাদ তোমাদেরকে আজকের পর্বের ভিডিওটা দেখার জন্য। সামনের পর্বে এই অধ্যায়ের বাকি সমস্যাগুলো সমাধান দেওয়া হবে। সেই পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো এবং অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।